ওনাদের দলের একজন প্রাক্তন এমপি তিনি বলেছেন, আমার বুকটা ফাইটে যায়, কারণ মমতাজ আপা বলেছেন যে মানুষ কবর থেকে এসে এবার ভোট দিয়েছে। এটা আমাদের কথা না, এটা প্রমাণিত হয়েছে যে এই সরকারের আমলে নিজেদের মধ্যে রুটি ভাগাভাগি সুষ্ঠুভাবে হয় না। সুতরাং তারা নিজেদের মধ্যে ভাগাভাগি সুষ্ঠুভাবে করতে পারেন নাই, যার কারণে অনিয়মের অভিযোগ এসেছে এবং হাইকোর্ট পর্যন্ত মামলা হয়েছে। সুতরাং এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবার 5 বছর শেষ করতে চায়। সুতরাং জনগণ এই অবৈধ প্রহসনের নির্বাচনে নির্বাচিত কোন দলকে 5 বছর কেন 5 দিনও ক্ষমতায় দেখতে চায় না। যে সমস্ত দালাল তৈরি করা হয়েছিল বিএনপি থেকে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছিল। তৈমুর আলম খন্দকার বলে যে নির্বাচনের রাতে নির্বাচনের বাক্স আসার পরেই ব্যালট পেপার সিল মেরে আগে ভর্তি করে রেখে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীর মানুষ এই নির্বাচনকে অবৈধ এবং অংশগ্রহণমূলক হয়নি বলে প্রত্যাখ্যান করেছে। এদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। গণতন্ত্র, ভোটাধিকার, মৌলিক মানবাধিকার, আমাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অধিকার নিশ্চিত করার জন্য 2024-এ আরেকটি যুদ্ধের জন্য, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার সেই যুদ্ধের জন্য জনগণ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সবাই সাক্ষী নির্বাচন কি হয়েছে। জনগণ তো জনগণ, খোদ সরকারি দলের যারা সমর্থক তারাও নির্বাচনকে বর্জন করেছে। তা না হলে আমি আওয়ামী লীগের যত বড় সমালোচকই হই, তার যে একটা ভালো ভোট ব্যাংক আছে এটা তো অস্বীকার করি না। সেই লোকগুলো তো ভোট দিতে যায় নাই। এই সরকারের এই ব্যর্থতা আসলে জাতি হিসেবে আমাদের লজ্জিত করে, বিশ্বের সামনে বাংলাদেশকে লজ্জিত করে। ওনাদের ক্ষমতার দাপটে লজ্জা না থাকতে পারে, কিন্তু দেশের সাধারণ মানুষের লজ্জা আছে। আমরা সরকারের কাছে শুভবুদ্ধির উদয় হোক সেই দাবি জানাই। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে 2024-এর দুর্ভিক্ষের যে পদধ্বনি শুনতে পেয়েছেন, তিনি ঠিকই শুনতে পেয়েছেন, কারণ তিনি জানেন দেশটা তার লোকজন কিভাবে ফোকলা করে ফেলেছে বিদেশে মুদ্রা পাচার করে। অতএব সেই দুর্ভিক্ষ মোকাবেলা করতে হলে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকারের দরকার। সেই জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করে অনতিবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচন করবেন। বিগত 7ই জানুয়ারি প্রমাণ হয়েছে এই সরকারকে এদেশের মানুষ চায় না। খিচুড়ি খায় এবং নানা প্রলোভন দেখিয়েও এদেশের ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিতে ব্যর্থ হয়েছে সরকার। নৈতিকভাবে এই সরকার পরাজিত হয়েছে। এমন একটি নির্বাচন হয়েছে 7ই জানুয়ারি, এখানে বিদেশি পর্যবেক্ষক যারা ছিল তারা ছিল ভুয়া। এখানে যে সমস্ত ভোট কেন্দ্রের বাইরে লাইন দেখানো হয়েছে, সে লাইন ভোটারদের লাইন ছিল না, ভুয়া লাইন তৈরি করা হয়েছে।